করতে চাইছো তুমি? করতে চাইছো? প্যান্টটা খুলেই নাই। সেদিন বিয়ে বাড়ি গিয়ে ভাবছি কেন এলাম রে ভাই, না এলেই ভালো হতো। বাবু ইত্তিকা, মৃত্তিকা, বাবা আমি ডাকছি বাবা, বলে মা। সেদিন যাওয়ার ছিল একটা বিয়ের বাড়ি, এটা হচ্ছে দুপুরের। ভিডিওটা যখন করছি তখন ছিল প্রায় দুপুর 3টে-4টে বাজছিল। ছাদে ছিলাম আমি, আমার ছোট্ট বাবু, ওর বাবা আর শ্বশুরমশাই, সবাই মিলে একসঙ্গে গল্প করছিলাম। সেদিনের অভিজ্ঞতাটা ছিল আমার একদমই প্রথম অভিজ্ঞতা। সেই দিনটাই ছিল বাবুর প্রথম কোনো বিয়ের বাড়ি অ্যাটেন্ড করার দিন। সব বাচ্চাই তো আর সমান হয় না। হঠাৎ করে এত এত লোকজন দেখে, এত কিছু এক্সপিরিয়েন্স হয়ে ও এতটাই ভয় খেয়ে গেছিল, কারোর কোলে যেতে চায় না, কারোর কোলে থাকতে চায় না, সেই আমাকেই খুঁজবে। দেখছে এখন কি করছে বাবাটা। ও এতটাই ভয় খেয়েছিল এত কিছু দেখে নিয়ে, তো মনে হচ্ছে ও আমাকে ছাড়া কাউকেই চেনে না। এবার ওইরকমভাবে কাঁদিয়ে আমি আর কোথায় যাবো বলো? না আমি একটু ঠিক মতন করে বসতে পেরেছি, আর না আমি খেতে পেরেছি। বিয়ের বাড়ি গিয়েও আমাকে কিন্তু না খেয়ে বাড়ি ফিরতে হয়েছিল। এখন যা করা করলে, তোমার এখন সাজা নাই। সেই আর বিশেষ করে যেহেতু নিজেদের রিলেটিভের বিয়ে ছিল, তাই গেছিলাম অনেক সকাল সকাল। অনেক সকাল সকাল মানে সন্ধে করে আর কি, 7টা সাড়ে 7টা ছিল আমাদের প্রথম দিনই বরযাত্রীর ছেলের বিয়ে ছিল। তো স্টলেও সেরকমভাবে আমার কিছুই খাওয়া হয়নি, বড্ড খিদে লেগেছিল, কি করব, তাই ওর বাবার সঙ্গে ওকে নিয়েই বসেছিলাম। ও বাবা প্রথম পাতেই কিছু না পড়তে এমন কান্না জুড়ে দিল, ব্যাস ওকে ধরে রাখা যায় না। জাস্ট আমি তো মা পারি বলে এরকম কান্না দেখতে, তাতে আমার না খাওয়া হোক কোনো আফসোস নেই। আমি তোর বাবার হাতে হ্যাঁ বিয়ের বাড়ি খাবারটা মিস চলে গেছে, তাতে কিন্তু আমার কোনো আফসোস নেই, কিন্তু সেদিনকে যে আমার খাওয়াই হয়নি, একদম এমটি স্টোমাক হিসাবে ঘুমিয়েছিলাম। বাড়ি এসেও খেতে পারতাম, কিন্তু সেদিনকে রাত্রি কয়টায় ঢুকেছি জানো? প্রায় ওই 1:30 তো বটেই। অত রাত্রে কি আর খাওয়া হয় বলো? এমনই আমি 8টা পেরিয়ে গেলে, 8:30 পেরিয়ে গেলে ভারী খাবার খাই না। যদি খুব রাত্রি হয়ে যায়, 8:30 9টা হয়ে যায়, তাহলে কোনোরকম ওই হালকা কিছু খেয়ে নিই। আর তাছাড়া আমি 7টা থেকে 7:30টার মধ্যে আমার কিন্তু রাত্রে ডিনারটা কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ আর এই দেখো এগুলোকে ঠিক ইচ্ছা করে মোমোকে উত্তপ্ত করে জানানো হচ্ছে। আর মোমোটাও হয়েছে সেই এত খুনসুটি করে সব বোঝে, কিন্তু ইচ্ছা করে মোমো কিন্তু এরকম করে। আর হাতটাকে ম্যাডাম কিছুতেই ছাড়বে না, বারণ করছি তো আমাকে উল্টে ঘুরিয়ে করছে। দেখো কি বাবা দিয়ে কি আছে বিয়ে, ডিং 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 ডিং। ব্যাস হলো, কোনো কিছু গান বাজনা শুনতে পেলেই ওর নাচু শুরু হয়ে যাবে। টুকি টুকি ধরতে দেবো না টুকি। ব্যাস বুঝতে পেরে গেছে। আর যাই কোথায়, ফোনটাকে নিয়ে এক জায়গায় রেখেছিলাম ব্যাক ক্যামেরা দিয়ে, তাতে ম্যাডাম দেখতে পেয়ে গেছে কোনো কারণবশত, ব্যাস ফোনটাকেও নেবে, কিছুতেই আর কি ছাড়বে। আর ছুটির দিনে বাবাকে পেয়েছে সোনামা, কিন্তু ওর বাবাকে পেলে ভীষণ খুশি হয়ে যায়।